অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়ে নির্বাচন চায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা বিবেচনায় রেখেই বিএনপি নির্বাচনী প্রক্রিয়ায় আছে। বিএনপি চায় দ্রুত নির্বাচন। মানিক শিকদারের রিপোর্ট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে তফসিল ও নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে বলেন, বিএনপি চায় যথাসময়ে নির্বাচন। যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি, তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। ভোটার তালিকায় এখনো তারেক রহমানের নাম নেই, তাহলে তিনি প্রার্থী হবেন কি করে? এ প্রশ্নের উত্তরে তিনি জানান, যথাসময়ে দেশে আসবেন, ভোটারও হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটা নিয়ে আলোচনারও কিছু আসবে বলে আমি মনে করি না। উনি তো বাংলাদেশের নাগরিক একজন, কিন্তু ভোটার তালিকায় ওনার নাম নেই এখন। আসে পড়বে, কোনো অসুবিধা কি? এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো। এদিকে দুপুরে ইসি সচিবের সাথে সাক্ষাৎ করে আমজনতা দলের নেতা তারেক রহমান জানান, তাদের দল নিবন্ধন চূড়ান্ত হয়েছে। দেশের ভালো মন্দ এসব নিয়ে আমরা কাজ করতে চাই। সামনের নির্বাচনে প্রজাপতি মার্কা এখানে আমজনতা দলের পক্ষ থেকে থাকবে, আমরা সেটারই আবেদন জানিয়েছি। সবশেষ ইসির নিবন্ধন পেয়েছিল এনসিপি সহ 3টি দল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।